নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চিচিঙ্গা আর কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে বেশ বড় সাইজের একটা গোটা চিচিঙ্গা নিয়েছি আর ছোটো বাটি ভর্তি করে এক বাটি কাঁঠালের বীজ নিয়েছি। আমি কিভাবে এই রান্নাটা করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই দুর্দান্ত টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সবের প্রথম দেখো, চিচিঙ্গার খোসাটা আমি ছুরির সাহায্যে ছিলে বাদ দিয়ে দিলাম। এখন আমি চিচিঙ্গাটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আজকের রেসিপির জন্যে চিচিঙ্গাটা কিভাবে কাটবো সেটা কিন্তু তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর চিচিঙ্গা রান্না করলে চিচিঙ্গা যত নরমই হোক না কেন, চিচিঙ্গার মাঝখান থেকে এই বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিই। এখন এই চিচিঙ্গাটাকে এইভাবে কিন্তু আমি একটু বাঁকা রেখে মিডিয়াম সাইজের কাটবো। খুব বেশি ছোট করব না, আবার খুব বেশি বড়ও করব না। সব চিচিঙ্গাটা একেবারেই কেটে নিচ্ছি। আর এই চিচিঙ্গাতে কিন্তু অন্য কোনো কিছুই দেব না। অন্য কোনো কিছু বলতে আলু, বেগুন এসব কোনো কিছুই দেব না, শুধুই চিচিঙ্গা আর কাঁঠালের বীজ দিয়ে রান্নাটা করব। সত্যিই বলছি, রান্নাটা এইভাবে করলে দুর্দান্ত খেতে হয়। আর আমি এখানে একটা চিচিঙ্গা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী চিচিঙ্গাটা নিও। সেই চিচিঙ্গাটা কম বেশি অনুপাতে আমি যা যা মশলা দেব সেটা তোমরাও একটু দেখে করে নিও। সব চিচিঙ্গাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন চিচিঙ্গাগুলোকে আবারও একটা বড় স্টিলের প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই কাঁঠালের বীজ কিন্তু আমি এমনি দাঁড়িয়ে ছাড়াতে পারবো না, এটাকে আমাকে বসে বসে বঁটিতে কাটতে হবে। চলো কেটে ধুয়ে নিই। দেখো, চিচিঙ্গা আর কাঁঠালের বীজ কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। কাঁঠালের বীজগুলোকে আমি কিন্তু গোটা গোটাই রেখেছি, তবে তোমরা চাইলে মাঝখান থেকে কেটে দিতে পারো। আমরা কিন্তু গোটা গোটাই খেতে বেশ পছন্দ করি, সেই জন্যে গোটা গোটাই রেখেছি। আর চিচিঙ্গাগুলো তো কিভাবে কাটলাম দেখেছো। চলো এখন যাই রান্নাঘরে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব, ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, চা চামচের মাপে হাফ চামচ। এবার 5 ফোড়নটাকে আগে 1 মিনিট ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। দিয়ে দিচ্ছি এবার কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো দেওয়ার পর এবার ভালো করে উল্টে পাল্টে কাঁঠালের বীজগুলোকে নাড়াতে থাকবো তেলের সাথে। সুন্দর করে কিন্তু কাঁঠালের বীজগুলোকে প্রথমে ভেজে নেব। এখন আমি এই কাঁঠালের বীজের সাথে দিয়ে দেবো চিচিঙ্গা, কারণ চিচিঙ্গাটাকেও এই কাঁঠালের বীজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। সব চিচিঙ্গাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এইভাবে অনবরত নাড়াতে থাকলে তাহলে চিচিঙ্গার টুকরোগুলোর সব দিক ভালো করে ভাজা হবে। প্রায় আমি 2 মিনিটের মতো চিচিঙ্গাগুলোকে কিন্তু ভাজলাম। মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটাকেও আবার ভালো করে চিচিঙ্গা আর কাঁঠালের বীজের সাথে মিশিয়ে নিলাম। টমেটোর যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো।
এখন গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। এতে দেওয়ার জন্যে একটা মশলা রেডি করে নেব। আমি এখানে নিচ্ছি 4 মগজ, চা চামচের মাপে 1 চামচ। এই 4 মগজটা এবার আমি বেটে নেব। দেখো 4 মগজ বাটাটা দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। এতে দেওয়ার জন্যে আবারও আমি নিয়ে নিচ্ছি সাদা তিল, চা চামচের মাপে 1 চামচ। এটাকেও আমি আলাদা করেই বেটে নেব। এবার তিল বাটাটাও দিয়ে দিলাম এই রেসিপিটার মাঝখানে। এবার ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এই চিচিঙ্গা আর কাঁঠালের বীজের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষভাবেই বানাবো। বেশ সুন্দর এর থেকে কিন্তু সেন্ট বের হচ্ছে, তার মানে এটা কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। যেহেতু কাঁঠালের বীজটা একটু ভালো করে সেদ্ধ হবে, সেই জন্যে একটু জলটা দেখেই দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম যে আর জল দিতে হবে কিনা। আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটাকে এবার কমিয়ে রাখলাম। মিনিট 3 বাদেই আমি কড়ার ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে তরকারির লুকটা। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখে নিলাম। চিচিঙ্গা তো সেদ্ধ হয়ে গেছে, শুধু কাঁঠালের বীজটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিলাম। কাঁঠালের বীজও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা সেদ্ধ হওয়া মানেই কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে যাওয়া। তবুও আমি আরও একটা কেটে দেখে নিলাম। পুরো রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সত্যিই বলছি বন্ধুরা, চিচিঙ্গা আর কাঁঠালের বীজ দিয়ে এইভাবে রান্না করলে রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। আর এটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তবে এটা সবের সাথেই খাওয়া যাবে। বন্ধুরা, এই দুর্দান্ত টেস্টি চিচিঙ্গা আর কাঁঠালের বীজ দিয়ে রান্নাটা আমি যেভাবে রান্না করে তোমাদেরকে দেখালাম, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দেবে। তোমরাও এটা শেয়ার করে দিও। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবে তোমাদের ভালোবাসা দিতে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।